আসলে ঘর সাজাতে কার ভালো না লাগে। আর ঈদ মানেই হলো একটু সময় নিয়ে ঘরটাকে মনের মতো করে একটু সাজানোর চেষ্টা করা যায়। তো আমি দেখেছি উম, আমার বুকশেলফের পাশে এই মানে এটাকে বলে পাখির বাসা। এটা আমি প্রচুর কমন, আমি কখনো কিনিনি। এই ফার্স্ট হচ্ছে কেনার মুড হলো, কিনলাম এবং আমি দেখলাম বুকশেলফের সাথে বেশ ভালোই যাচ্ছে। আর এই ক্যানভাসটা নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও দিয়েছিলাম, এক্সেলেন্ট লেগেছে আমার। এটাও যে খুব দুর্লভ তা নয়, অনলাইনে মানে প্রতিনিয়তই অ্যাড আসতে থাকে। আমার প্রিয় গিটার, কিবোর্ড এগুলো এখানে রাখা, এগুলোর একটু ডেকোরেশন দরকার। এগুলোর কভার বানাতে দিয়েছি, ইনশাল্লাহ এগুলো আরেকটু সুন্দর হবে। আর একটা মজার জিনিস হচ্ছে হ্যাঙ্গিং ট্রি। এটাও কিন্তু খুব কমন, বাট আমি না চেষ্টাই করিনি কখনো। হ্যাঙ্গিং ট্রিটার এই ফার্স্ট কেনা হলো। আর এটা হচ্ছে আমার টিভির দেয়ালটা। এই দেয়ালটাতে এই স্টিকারটা আমি অ্যাড করলাম। একেবারে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ছে, পাখিরা উড়ে আসছে। এই জিনিসটা আমার কাছে খুব ইয়ে মনে হয়েছে, মানে অ্যাকচুয়াল। তো এই হচ্ছে আমার ঈদে একটু ঘর ডেকোরেশনের ইচ্ছে। আরেকটু আছে, আমি যদি আমার ডাইনিং রুমে যাই, এখানে আমি একটা আরবির আয়াতুল কুরসি এবং হচ্ছে চারকুলের একটা সুন্দর ক্যানভাস করেছি, একেবারে গোল্ডেন ব্ল্যাকের সমন্বয়ে। ইনশাল্লাহ এটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আর হচ্ছে এখানে আরেকটা স্টিকার, এটাও কিন্তু বেশ মানে বাতাসে যেরকম পাখি উড়ে উড়ে চলে যায়, তারপরে গাছ থেকে ফুল এবং পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে, এই পড়ে পড়ে আমার পুরো দেয়ালটা যেন ছেয়ে গেল, এরকম একটা ভাইব আনার চেষ্টা করেছি আর কি। তো আরেকটা প্রিয় জিনিস এবার অ্যাড হলো, সেটা হচ্ছে ট্রি। এই ট্রিগুলো আমি আসলে মানে অ্যাকচুয়াল ট্রিটা কিনি না, ওদের পরিচর্যা করা সম্ভব না। আর আমার বাসায় আলোটা খুব কম, সেজন্য আমি একটু মানে কি বলি, প্রকৃতির কাছাকাছি আনার চেষ্টা করলেও এটা হচ্ছে আর্টিফিশিয়াল আর কি রাখি, এতে আমার কষ্ট কম হয়। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।